করোনা মহামারীর আরও ভয়াবহ রূপ সামনে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 1,70,000। Trust us, the worst is yet ahead of us. Let's prevent this tragedy. করোনা পরিস্থিতিতে সব অভিবাসন স্থগিত রাখার সিদ্ধান্ত ট্রাম্পের। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শেষ বিদায় হচ্ছে মৃত বাংলাদেশিদের। লকডাউনের প্রভাবে নজিরবিহীন পরিস্থিতি, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে কিনতে টাকা লাগবে না, উল্টো ভর্তুকি দেবে বিক্রেতা। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 5,500 মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,70,000। আক্রান্ত প্রায় 25 লাখ। একদিনে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 73,000 মানুষের শরীরে। সপ্তাহ জুড়ে দৈনিক 7,500 গড় মৃত্যুর পর দুদিন ধরে কিছুটা কমেছে প্রাণহানি। তবে সোমবারও সর্বোচ্চ 2,000 মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা এখন 42,500। আক্রান্ত প্রায় 8 লাখ। ইতালি ও স্পেনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে প্রাণহানি 20,000 ছাড়িয়েছে ফ্রান্সে। যদিও দিনের হিসেবে মৃত্যু কমেছে ইউরোপের প্রায় সব দেশে। অঞ্চলটিতে ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত মারা গেছেন 1,04,000 মানুষ, আক্রান্ত 11.5 লাখ। এখনও করোনা মহামারীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখেনি বিশ্ব। প্রায় 1.25 লাখ মানুষের মৃত্যুর পর এমন সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের হুঁশিয়ারি, মহামারীর ভয়াবহতম পর্যায়ে সামনে। লম্বা সময় ধরে লড়াই চালিয়ে যেতে হবে বলেও মত হুর। সতর্ক থাকতে সম্পূর্ণ নতুন ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মহামারীর কেন্দ্র দেশগুলোতে ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে করোনার নতুন সংক্রমণ ও প্রাণহানির গ্রাফ। জার্মানি, ডেনমার্ক সহ ইউরোপের কিছু দেশে শুরু হয়ে গেছে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র সহ কিছু দেশে আবার লকডাউন প্রত্যাহারের দাবিতে চলছে আন্দোলন। প্রাণহানি কমায় মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা এখনও নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি, বরং মহামারীর ভয়াবহ রূপ এখনও বাকি। The worst is yet ahead of us. লকডাউনে ভাইরাস বিস্তারের গতি ধীর হলেও পুরোপুরি বন্ধ হবে না। আমাদের বিশ্বাস করুন, মহামারীর ভয়াবহ রূপ দেখা এখনো বাকি। একমাত্র মানবজাতির ঐক্যই পারে এই বিপর্যয় বন্ধ করতে। অথচ এখনো অনেক দেশ ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সময় থাকতে সচেতন করা সত্ত্বেও উন্নত দেশগুলি আজ মৃত্যুপুরী। WHO বলছে করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আরও অনেকটা সময়। ছোঁয়াচে ভাইরাসটির টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না মেলা পর্যন্ত পরিবর্তন আনতে হবে দৈনন্দিন জীবনযাত্রায়। দীর্ঘ যুদ্ধের শুরুটা মাত্র দেখছি আমরা। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে ধীরে হলেও ভাইরাসের বিস্তার ক্রমশ বাড়ছে। বেঁচে থাকতে হলে নতুন ধরনের জীবনযাত্রার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। ছোঁয়াচে ভাইরাসের বিস্তার রোধ করতে হলে এর সাথে খাপ খাওয়ানো জীবন ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবার মহামারীর সময় আসছে পবিত্র রমজান মাস। মসজিদে তারাবি বন্ধ রাখা সহ তাই মুসলিম বিশ্বে নানা সতর্কতা। রমজান সামনে রেখে গ্রামের বাড়ি যাওয়া নিষিদ্ধ করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। নিষেধাজ্ঞার আগে অনেকে শহর ছাড়লেও এখনো অনেকে যেতে পারেননি। তারা যাবেন না। যে যেখানে আছেন থাকুন। সরকারি কর্মী, সেনা সদস্য, পুলিশ সহ প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে নির্দেশ প্রযোজ্য। গবেষকদের শঙ্কা, সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশনা না মানলে মে মাসের শেষ নাগাদ করোনায় আক্রান্ত হতে পারেন ইন্দোনেশিয়ার 15 লাখ মানুষ। নুজহাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সব ধরনের অভিবাসন স্থগিত রাখার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান, শিগগিরই এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি হবে। অভিবাসন স্থগিত রাখার কারণ হিসেবে করোনার আক্রমণ মোকাবেলা ও মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুরক্ষার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। অবশ্য অভিবাসন প্রক্রিয়া বন্ধের আওতায় কোন কোন কর্মসূচি পড়বে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ওপর কী প্রভাব পড়বে তাও স্পষ্ট নয়। করোনা সতর্কতায় লকডাউনের মধ্যে বেকারের তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় 2.25 কোটি মানুষ। সমালোচকদের অভিযোগ, মহামারীর অজুহাতে আবারও অভিবাসন বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন ট্রাম্প।
লকডাউন শিথিলে নির্দেশনার প্রথম ধাপ বাস্তবায়নের ব্যাপারে ভাবছেন বিভিন্ন রাজ্যের গভর্নররা। অর্থনীতির পুনর্জাগরণে এর বিকল্প নেই। করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাবে বিপর্যস্ত কোটি মার্কিন পরিবার। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন হয়ে পড়বে। করোনা ভাইরাস প্রতিনিয়ত কাটছে হাজারো মানুষের প্রাণ। সেই মৃত্যু মিছিলে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশ বুভি হয়ে নেই খাটিয়া তোলার পরমাত্মীয়। ছোঁয়াচে ভাইরাসের আতঙ্কে দূরে জীবনসঙ্গী আর সন্তানরাও। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। ধূসর সময়ে মানবিকতার খাতিরে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। করোনার ভয় উপেক্ষা করে ধর্মীয় বিধান নিশ্চিত করছেন ইমামরাও। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিমুদ্দিন অভির পাঠানো তথ্য ও ছবি নিয়ে মৌলিম ইসলামের রিপোর্ট। করোনা ভাইরাসের আগ্রাসী বিস্তারে চিরতরে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখগুলো। সেকেন্ড, মিনিট, ঘন্টার সাথে তাল মিলিয়ে লম্বা হচ্ছে তালিকা। বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাও একদম কম নয়। একে বিদেশ বিভুঁই, তার উপর মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির কারণে অচ্ছুত হয়ে পড়ছেন প্রিয় মানুষটি। নেই লাশ খাটিয়ায় তোলার স্বজন, সংক্রমণ আতঙ্কে দূরে পরিবারও। ধূসর সময়ে প্রাণহীন মানুষগুলোর দায়িত্ব নেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই জিনিসটা অনেক কষ্টকর যে কোথাও বাবা কেউ কারো আত্মীয় স্বজন, খুব আপন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, কিন্তু কেউ যেতে পারতেছে না মাটি দিতে দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা সমাজে আসি বা এই দেশে থাকি, কাউকে না কাউকে ভয় উপেক্ষা করে যেতেই হবে। 3 ঘন্টার উপরে এখানে ডাক্তাররা বলছে যে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার একটা লাশের কোনো হাঁচি, কাশি বা নিঃশ্বাস প্রশ্বাস নেই, যেহেতু কাজে এখান থেকে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। কোভিড-19-এর মৃত ব্যক্তির জানাজা বা দাফন সম্পর্কে প্রথম থেকেই ছিল অযাচিত ভয়, যা ভ্রান্ত ধারণা হিসেবে উড়িয়ে এগিয়ে এসেছেন অনেক ইমাম। আপনারা আশ্বস্ত থাকুন এবং আপনারা কোনো ধরনের হেসিটেশন করবেন না যে আপনাদের কোনো আত্মীয় ডেড বডি কবরস্থ হচ্ছে না অথবা ম্যাসিভ কবরে হয়তো কবরস্থ করা হচ্ছে, এমন কোনো কিছুই না। প্রত্যেকেই অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ আমরা কবরস্থ করার চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি, নোয়াখালী সোসাইটি সহকারে আঞ্চলিক সমস্ত সমিতিগুলোর চেষ্টায় এবং ফিউনারাল হোমদের রাত দিন সার্ভিসের দ্বারায় একমাত্র এই কাজটাকে এত দ্রুত সম্ভব হয়েছে। প্রাণঘাতী মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, এর মাঝেই আলোর দিশারি একদল মানুষ তাদের স্বেচ্ছাশ্রম আর ভালোবাসায় জানান দিচ্ছে এখনও মনুষ্যত্বকে মারতে পারেনি করোনা। এর জোরেই সুস্থ সুন্দর পৃথিবীর পথে হাঁটছে মানব জাতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ব্রাজিলে এবার লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভে নিজে যোগ দিলেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। রাজধানী ব্রাসিলিয়ায় রাস্তায় নেমে লকডাউন প্রত্যাহারের দাবি তোলেন তিনি। করোনা সতর্কতার কড়াকড়ি নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রাদেশিক গভর্নরদের সাথে বিবাদ চলছে প্রেসিডেন্টের। তার অভিযোগ, লকডাউন নিয়ে বাড়াবাড়ি করছে প্রদেশগুলো। লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দেশপ্রেমিকও আখ্যা দেন তিনি। শুরু থেকেই করোনা সতর্কতা নিয়ে আপত্তি ব্রাজিলের ট্রাম্প খ্যাত বোলসোনারোর। তিনি নিজে জনসমক্ষে মাস্ক ব্যবহার করছেন না। ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় 40,000 মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়, মারা গেছেন 2,500 মানুষ। প্রেসিডেন্টের ভূমিকায় উদ্বিগ্ন বিরোধীরা করোনা মোকাবেলার দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি তুলেছেন। আমি ব্রাজিলে বিশ্বাস করি, কারোর সাথে দর কষাকষির প্রয়োজন নেই আমাদের। ব্রাজিলের জন্য এখন কাজ করা দরকার আমাদের। এখানে সবাই দেশপ্রেমিক। নতুন ব্রাজিল গড়তে এগিয়ে যাচ্ছি আমরা। ইতিহাসে প্রথমবার মূল্যহীন হয়ে পড়ল জ্বালানি তেল। দাম নেমে গেছে $0 নিচে। তেল কিনলে দাম তো দিতেই হবে না, উল্টো ক্রেতাদের প্রণোদনা দিতে হচ্ছে উৎপাদকদের। করোনার মধ্যে জ্বালানির চাহিদা কমে যাওয়ায় নজিরবিহীন এই পরিস্থিতি তৈরি হয়েছে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে। লকডাউনে 1 মাসের বেশি সময় ধরে ঘরবন্দি বিশ্বের অর্ধেক মানুষ। নিত্যপণ্যের কেনাবেচা আর জরুরি সেবা পরিষেবা বাদে বন্ধ সব ধরনের কর্মকাণ্ড, বন্ধ কলকারখানা। বাস ট্রেনের মতো গণপরিবহন তো বটেই, দেশে দেশে বিমান চলাচলও নেই বললেই চলে। সব মিলিয়ে জ্বালানি তেলের চাহিদা এখন তলানিতে।
মানুষ গাড়ি চালাচ্ছে না, আকাশে বিমান উড়ছে না, প্রচুর তেল অব্যবহৃত পড়ে আছে। এগুলো রাখার একটা জায়গা তো করতে হবে। মজুদের সক্ষমতা এতই কম পড়ে গেছে যে তেল বিক্রির জন্য উল্টো পয়সা দিতে হচ্ছে উৎপাদকদের। তেলের কোনো দরকারই নেই সেখানে ক্রেতা টানতে এছাড়া উপায়ও নেই। তেল বিক্রি না হওয়ায় সব দেশেই ট্যাঙ্কারেই জমছে তেল। এ অবস্থায় 2-1 সপ্তাহের মধ্যে তেল রাখার সব জায়গা পূর্ণ হয়ে যাবে বলে আশঙ্কা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। তার উপর তেল কেনার আগের চুক্তিও বাতিল করছেন ক্রেতারা। সব মিলিয়ে ভয়াবহ ধস অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে। দাম নেয়া তো দূরের কথা, উল্টো ক্রেতাকে প্রণোদনা দিয়ে তেল বিক্রিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো। চাহিদা যোগানের ব্যাপক ভারসাম্যহীনতা লক্ষ্য করছি আমরা। একথা ঠিক যে অতি যোগানের কারণে তৈরি সমস্যা সাময়িক, কিন্তু এখনকার সামগ্রিক যে পরিস্থিতি, এর রেশ কাটবে কতদিনে তা বলা মুশকিল। হয়তো চূড়ান্ত পতন এখনো আমরা দেখিনি। সবচেয়ে বেশি বিপাকে যুক্তরাষ্ট্র। মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সোমবার 1 লাফে দর হারায় 300% বেশি, যার ফলে ইতিহাসে প্রথমবারের মতো শূন্যের নিচে নেমে যায় দাম। তেলের পাশাপাশি ব্যারেল প্রতি এখন প্রায় $38 ভর্তুকি দিতে হচ্ছে বিক্রির জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরব থেকে তেল আমদানি সাময়িক বন্ধ রাখার কথা ভাবছে হোয়াইট হাউস। লকডাউন আজীবন থাকবে না, শিগগিরই তেলের চাহিদা আগের জায়গায় পৌঁছবে। তাই মজুদের জায়গা করতে পারলে তেল কেনার সেরা সময় এখন। আমাদের প্রায় 7.5 কোটি গ্যালন তেল মজুদের সক্ষমতা রয়েছে। এটা পূর্ণ হলে সৌদি আরবের কাছ থেকে তেল কেনা সাময়িক বন্ধের ব্যাপারে ভাবা যেতে পারে। তেলের বাজারে নজিরবিহীন সংকটের ধাক্কা লেগেছে মার্কিন পুঁজিবাজারেও। নুজহাত কামাল, যমুনা নিউজ। ভারতে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের হার। গেল কয়েকদিনে গড়ে 1000 মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। দেশটিতে 18,500 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1336 জন, মৃত্যু হয়েছে 47 জনের। করোনায় ভারতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 578 জনে। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু মহারাষ্ট্রে। কেবল এই রাজ্যেই আক্রান্ত 4500-এর বেশি, মারা গেছেন 232 জন। এছাড়া নয়াদিল্লি, গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আক্রান্ত 1000-এর বেশি। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে 392 জনের। ভারতে 15 ফেব্রুয়ারি করোনার প্রথম সংক্রমণ ধরা পড়লেও চলতি মাসে বাড়তে শুরু করে সংক্রমণ। বিস্তার ঠেকাতে 25 মার্চ থেকে লকডাউন চলছে দেশটিতে। 3 মে শেষ হওয়ার কথা লকডাউনের মেয়াদ। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভিতে। ভারতের মুম্বাই নগরের এই বস্তিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ধরা পড়েছে 138 জনের। তবে চিকিৎসকদের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি। ঘিঞ্জি বস্তিতে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, তবে কড়াকড়িতে নতুন বিপদে বস্তির নিম্নবিত্ত মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই খাবারের খোঁজে বেরিয়ে পড়ছেন তারা। মুম্বাইয়ের এই ধারাবি বস্তিকে অনেকেই তুলনা করেন গোলকধাঁধার সাথে। মাত্র 2.5 বর্গ কিলোমিটার এলাকায় কিভাবে প্রায় 10 লাখ মানুষ থাকেন, সেটাই এক বিস্ময়। এক খুপড়িতে গাদাগাদি করে রাত্রি যাপন কয়েকশো মানুষের জন্য একটি মাত্র বাথরুম। এমন ঘিঞ্জি পরিবেশে শারীরিক দূরত্ব রক্ষার কথা ভাবতেও পারেন না বস্তিবাসী। এর মধ্যে বস্তিতে 138 জনের করোনা সংক্রমণ ধরা পড়ায় ছড়িয়েছে আতঙ্ক। গণহারে চলছে নমুনা পরীক্ষা। ন্যূনতম চিকিৎসা সেবা না থাকায় অজানা শঙ্কায় বস্তিবাসী। আমাদের আলাদা থাকার কোনো সুযোগ নেই। এক রুমে 9 জন থাকি, একটাই বাথরুম ব্যবহার করতে হয়। কোনোভাবে একজন আক্রান্ত হলে সব শেষ। বলতে গেলে এখানকার মানুষের চা খাওয়ার পয়সাও নেই পকেটে। ক্যান্সার আক্রান্ত রোগীরাও বের হতে পারছেন না চিকিৎসা নেওয়ার জন্য। 1 মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে মুম্বাই শহরে। ভাইরাসের বিস্তার ঠেকাতে ধারাবিতেও বেড়েছে কড়াকড়ি। কাজের অভাবে, খাবারের অভাবে দিশেহারা নিম্ন আয়ের এসব মানুষ। পেটের দায়ে লকডাউন উপেক্ষা করে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। কয়েকদিন ধরেই কোনো কাজ পাচ্ছি না, শুয়ে বসে সময় কাটাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। ঘরে বাচ্চার জন্য কিছু নেই, এমনকি চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। আমার পরিবারে 9 জন মানুষ, ঘরে খাওয়ার কিছু নেই। একটু সবজি কিনবো সেই উপায়ও নেই, জানি না কিভাবে বাঁচবো।
ভারতের বাণিজ্যিক রাজধানীতে উঁচু আধুনিক দালান কোঠার পাশে শত বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা ধারাভিকে বিবেচনা করা হয় এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে। স্লামডগ মিলিয়নিয়ার ছবির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া বস্তিটিতে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলেছে। সবকিছু বন্ধ থাকায় বেকার হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। বেশিরভাগই রয়েছেন খাদ্য সংকটে। জানা গেছে অনেকেই খাবারের অভাবে রোজা থাকছেন। এমন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত আরব আমিরাত থেকে সহকর্মী মুহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে 8 লাখের বেশি বাংলাদেশির বাস। করোনায় অচল প্রায় গোটা দেশ। সবকিছু বন্ধ থাকায় বেকার বেশিরভাগ বাংলাদেশি। আগে বহুত কাস্টমার আসতো, এখন এই মহামারীর কারণে কাস্টমার আসে না। মাঝে মধ্যে 2 জন আসে, আমাদের এখন কোনো ফায়দা নাই। করোনা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে তীব্র খাদ্য সংকটে পড়েছেন প্রবাসীরা। এমনকি অনেকে রোজা থেকে দিন পার করছেন। খাদ্যের অভাবে ওরা রোজা রেখে দিন কাটাচ্ছে, আল্লাহকে ডাকছে, নামাজ পড়ছে। অনেকে আছে 1 মাসের বেতন পেয়েছে, এই মাসে তো চাকরি বন্ধ। দূতাবাস বা বিভিন্ন সংগঠন থেকে যে সব অনুদান দেয়া হয় তা মোটেও পর্যাপ্ত নয়। তাই দূতাবাসকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান প্রবাসীদের। দেশে টাকা পাঠাতে না পারায় পরিবার নিয়েও চিন্তিত তারা। এমবাসি থেকে করেছে, আরো বিভিন্ন সংস্থা করেছে, আরো যারা বিত্তবান যারা আছে, আশা করি আমি সবার কাছে অনুরোধ রাখবো যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে তো আমরা এমনি প্রায় অনেকে কর্মহীন, আমাদের ইনকামের লোকসানের মধ্যে আছি। আপনারা দেশে আমাদের যারা আমরা নিম্ন শ্রেণীর লোক বা মধ্যবিত্ত লোক, আপনারা এদের প্রতি খেয়াল রাখবেন। অবশ্য ভিসার মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় খানিকটা স্বস্তি মিলেছে। বাংলাদেশ দূতাবাস বলছে সাধ্যমতো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরামর্শ দিয়েছে সংকটময় পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গুরুতর অসুস্থ হওয়ার যে তথ্য ছড়িয়েছে তা সঠিক নয়। বিবৃতিতে এই খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়া। কিম জং উনের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা সৃষ্টির পর এই বিবৃতি দিল সিউল। এতে বলা হয় সম্প্রতি হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার। এরপরই কিছু মার্কিন গণমাধ্যম জানায় কিম জং উনের শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, তিনি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন, এমন তথ্য প্রচার করা হয়। তবে পিয়ংইয়ং এবং উত্তর কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সিউল জানায় নিরাপদ এবং শঙ্কামুক্ত রয়েছেন কিম জং উন। দ্বিতীয় তিউনিসীয় বক্সার হিসেবে মরিয়ম হোমরানি জায়গা করে নিয়েছেন অলিম্পিকে। এই নারীর ইচ্ছে ছিল টোকিও অলিম্পিকে বাজিমাত করার, কিন্তু তাতে বাদ সেধেছে করোনা মহামারী। অবশ্য দমে যাননি মরিয়ম। লকডাউন চলায় ঘরেই চালিয়ে যাচ্ছেন অনুশীলন আর জিম। লিভিং রুম হয়ে গেছে বক্সিং রিং। বাসার অন্য অংশকে বানিয়ে ফেলেছেন জিমনেশিয়াম, যেখানে সকাল বিকাল চলছে অনুশীলন। এই পাগলামির কারণ বিশ্বজয়ের স্বপ্ন। মরিয়ম হোমরানিকে লক্ষ্যচ্যুত করতে পারেনি করোনা। বৈশ্বিক মহামারী করোনায় দেশের সর্বত্র লকডাউন, তাই সুযোগ নেই নিয়মিত অনুশীলনের। 1 বছরের জন্য পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। তাতে কি নিজের শরীর ও প্রস্তুতি ঠিক রাখতে এমন বিকল্প ব্যবস্থা? করোনার কারণে সারা বিশ্বে এক ক্রান্তিকাল পার করছি আমরা। তাই বলে হাত গুটিয়ে বসে থাকা যায় না। ঘরে বসেই কোয়ালিফাই করা বিশ্বের অন্যান্য বক্সারদের অনুসরণ করছি। তাদের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা খুঁজে বের করে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। অলিম্পিক কোয়ালিফাই করার সুখস্মৃতির রেশ এখনও তরতাজা এই নারী বক্সারের কাছে। তার টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়ার সাফল্য দেশটিতে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। আমার দেশে কেউই বিশ্বাস করতে পারেনি আমি অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো। রিংয়ে যাওয়ার আগে কখনোই ভাবি না কতটা ভালো বা কতটা খারাপ প্রস্তুতি নিয়েছি। লক্ষ্য একটাই থাকে, নিজের সর্বোচ্চটা উজাড় করে দেয়া। মরিয়মের এই সাফল্যের সঙ্গী তার স্বামী ইমেদ জায়ানি। শুধু স্বামী পরিচয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি, নিয়েছেন কোচের দায়িত্ব। মরিয়ম যা করেছে সেটা রীতিমতো অবিশ্বাস্য। এত সীমাবদ্ধতার মাঝে কারো পক্ষে অলিম্পিকে জায়গা পাওয়াটা অসম্ভব, কিন্তু সে এটা করে দেখিয়েছে। আমি বলবো তার ইচ্ছা শক্তি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সমস্ত প্রতিকূলতা পার করে আসা 29 বছর বয়সী মরিয়ম হোমরানির বিশ্বাস বিলম্বিত হলেও অলিম্পিক মাঠে গড়াবে। আর সেই স্বপ্ন নিয়ে করোনাকাল অতিক্রম করছেন মরিয়ম।
মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। শেষ করব যমুনা আইডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনা মহামারীর আরও ভয়াবহ রূপ সামনে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 1,70,000। Trust us, the worst is yet ahead of us. Let's prevent this tragedy. করোনা পরিস্থিতিতে সব অভিবাসন স্থগিত রাখার সিদ্ধান্ত ট্রাম্পের। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শেষ বিদায় হচ্ছে মৃত বাংলাদেশিদের। লকডাউনের প্রভাবে নজিরবিহীন পরিস্থিতি, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে কিনতে টাকা লাগবে না, উল্টো ভর্তুকি দেবে বিক্রেতা। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।